শুরু করে দেই। তো এত ঝামেলা করার আগে ইমাম সাহেব রিকোয়েস্ট করছে দুটো 5 এনে দেন, একেবারে ঝেড়ে দেই, শেষ হয়ে যাক, বুঝলেন না? এত জেতবো তো আমি। কি জেতবো? আচ্ছা বলো, দুনিয়া জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আচ্ছা। বাপকেও দিয়েছেন, আচ্ছা। মাকেও দিয়েছেন। বলো সেই বাপ বড় না মা বড়? মা বড়, মায়ের সম্মান বেশি। আর বাপের দাম নেই? বাপের দাম আছে কিন্তু মায়ের সম্মান বেশি। বাপ কি নারকেলের মতন আকাশ থেকে ঝাপ করে পড়েছে? বাপের দাম দেখুন, বাপ আকাশ থেকে ঝাপ করে পড়েনি, বাপ নিচে থেকে আসেনি, বাপকেও আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু মায়ের সম্মান বেশি। আর যদি বলো কেন সম্মান বেশি, বলো বলো। যদি বলো কেন সম্মান বেশি, আমি সুরের মাধ্যমে বলবো, তুমি সুরের মাধ্যমে শুনবে। শোনো শোনো, আচ্ছা বলো। এই বাপের দাম নেই, এই বাপ যদি না থাকতো তোমার মতন মোস্তাকিম এসতো? এটা কোনো প্রশ্ন হলো? কেন? আমি যে বাড়িতে প্রশ্ন, জিজ্ঞেস করুন তোমার নানির। আচ্ছা এর প্রশ্নের অ্যান্সার আমি দেবো, তবে শুরু করতে তুমি শুরু করো, আমি শুরু করছি। দেখো কার সম্মান বেশি, তুমি সুরের মধ্যে চলো, শোনাও। শোনো শোনো ও মতি, শোনো শোনো ও মতি, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতি, শোনো শোনো ও মতি, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কেসেরা, আম্মু বলো পিয়ারা। তাহলে কে বড়? আব্বা বড়। আব্বা বড় না? কি আব্বা বড়? আব্বা আচ্ছা বড় না? কিভাবে বড় হচ্ছে বলো? হ্যাঁ কিভাবে বড় হচ্ছে? এই চলো, তুমি সুরের মাধ্যমে বলেছো, আচ্ছা, সুরের আর আমি মাধ্যমে সুরের মাধ্যমে বলছি, তুমি শোনো। চলো, সুরে বলো। একটুখানি বেশ দাও সীমিত, তোমার গলা সরু তো, অল্প করে। চলো, বাপের কতটা মূল্য একটু মধ্যে শোনান। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে, তুই শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ও রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা, আব্বু বলো পিয়ারা। আব্বা আব্বা ড্যাড বড়। কি আব্বা আব্বা ড্যাড বড়? কি হয়েছে আব্বা বলো? বড় না? আচ্ছা কি হয়েছে বলো? আচ্ছা, হ্যাঁ বলো। শোন, প্রথম চান্সই বাপ বড়। আচ্ছা কিভাবে বড় বাড়ি গিয়ে হচ্ছে? আজকে তো 3 দিন বাড়ি যাই না, আচ্ছা। আজকে বাড়ি গিয়ে তোর আব্বাজির লেপের মধ্যে টেনে বের করবি, আচ্ছা। মাটা বের করবি, আচ্ছা। ল্যাম্পটা জ্বালিয়ে দিবি, তোর মার আর বাপের এক জায়গায় দাঁড় করাই দিবি, দেখবি তোর আব্বা বড়। আচ্ছা এরকম এতক্ষণ যা প্রশ্ন করছি, এই সেই দৃষ্টান্তের প্রশ্ন হয়েছে? বলো সেই দৃষ্টান্তের প্রশ্ন, তোমার প্রশ্ন দৃষ্টান্তে যদি এমন হয়, তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে, কাকা ছোট আর কাকি বড়, ওটা কিভাবে হয়েছে? ও ধোকার, আমাদের হাড়ওয়ান মেলায় আসে, হাড়ওয়ান মেলা শুরু হয়ে গেছে। আমার বেলা জোকার হক হ্যাঁ। কথা বলি ফক্কর লাগছে নাকি? এই গুঁড়ো কোটলি বোন, মাকে কারা কারা ভালোবাসে হাত তোলো তো দেখি, জোরসে তকবীর দাও, নারাই তাকবীর, আর চিল্লা দাও দেখি, নারাই তাকবীর। মতুর ভাই হেরে যাবে, নারাই তাকবীর। পেছনে আব্বারে ইট মারবে, ইট। পাম টাম দিও না, যা হচ্ছে তুমি তাই বলো। আচ্ছা বাপ কি করেছে বলো? শুধু খাটাখাটি করেছে? বাপ তোমার মতন হাতি মানুষ করে খাওয়া দেবে। আচ্ছা বাপ শুধু হাতি মানুষ করেছে, আর বাপ খেটে খেটে লুঙ্গি ছিঁড়ে ফেলেছে, মতুর ভাই বলছে। আচ্ছা মা কি করেছে, তুমি সুরের মাধ্যমে শুনে চলো, শোনাও। মা বড় না বাপ বড়, ওই মতুর শোনো, মা বড় না বাপ বড়, ও মতির শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। এবার ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলো ঠিক না ভুল। তাই হারবে কে? বল মতিউর, বলতে দাদু। আমি তো জিতে যাবো। আজ শোনো, কি জিতে যাবে? মা শুধু রান্না করিস তাই বলো। আচ্ছা। রান্না আমিও করতে পারি। আচ্ছা মানে মতুরবার বউ মতুরবার দিয়ে রান্না টান্না করায় মাঝে মাঝে নাকি? তা তুমি যে রান্না করতে পারো, সে জীবনে কেউ খাবে না, আর যদি বা একবার ভুল করে খেয়ে ফেলেছে, পরের দিন থেকে ঝাঁটা লাটিলে ঘুরবে মতুরি মারার জন্য, কোনো উপায় নেই। আচ্ছা একটা কথা বলি, তুই আচ্ছা খাবি, আচ্ছা খেয়ে সারাদিন শুধু বাথরুম খুঁজে। আচ্ছা
আচ্ছা মা রান্না করে না? তুমি হ্যাঁ। ছোটবেলায় যখন ছোট ছিলে তুমি কার হাতে রান্না খেয়ে বড় হয়েছো? মা মরে গেছে, কেন মায়ের বাপ হাতে রান্না খাইনি। করে? কেন বাপ রান্না করেনি? বাপ তো খাট ঠিক আছে। বাপ শুধু খাটতে গেছে? হ্যাঁ। তুমি সুরের মাধ্যমে বলো হ্যাঁ, বাপ কি সেটা করেছে। বল। চলো ভাই একটু শোনো, চলো 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 মন দিয়ে শোনো 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 শোনো। মাঝে শুধু রান্না করে বাপ কি করে শোনো, মাঝে শুধু রান্না করে বাপ কি করে শোনো। ও মুস্তাকিব তুমি শোনো একটু মন দিয়ে, ও গো একটু মন দিয়ে। বাপ না যদি বাজার না করে কি খাবে মুস্তাকিব, বাপ না যদি বাজার না করে কি খাবে মুস্তাকিব, না খাবে ও মুস্তাকিব ছোট তুমি খাবে। বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা। আব্বা যদি বাজার না করে আনে বাজার করবে তোমার খালা। আচ্ছা সেই থেকে বলছো বাপ বাজার করেছে বাজার করেছে, বাজার ছাড়া আর কিছু করিনি? শোনো, তোমার বাপ কালকে সকালবেলা যদি বাজার না করে আনে মা পুরো কুড়ো বগের মতো চুকুর বসে থাকে। আর যাদের বাপ নেই? যাদের বাপ নেই আমি বলতে পারবো না। আর তাহলে যাদের বাপ নেই নবী পাকের মাদ্রাসায় ভর্তি হবে খালে। ও আচ্ছা, নবী পাকের মাদ্রাসা আছে, নবীর পাকের মাদ্রাসা আছে, নবী পাকের মাদ্রাসা খাবে? মাদ্রাসাগুলো মতির কোদ ধরে গেছে দে ভাই ঢুকে তোর মধ্যে নাকি? এখন আর সেই সিস্টেম নেই, এখন এক্সাম দিয়ে ঢুকতে হবে, ওইসব গরুর মতন ঢুকিয়ে নেবে না। মাদ্রাসাগুলো তুমি করে দিয়ে রেখেছো? আমার এতিমখানা আছে যে মাদ্রাসার দায়িত্ব আচ্ছা রয়েছে এত আমি ছোট কথা না। চন্দনেশ্বরে। আচ্ছা হ্যাঁ, বলো। এখানে যারা মাকে ভালোবাসেন একবার তকবির দেবেন। যারা মাকে ভালোবাসেন, যারা বউকে ভালোবাসেন চুপ থাকেন, কোনো সমস্যা নেই। এখানে যারা মাকে ভালোবাসেন একবার তকবির দেন দেখি না। আর এই থেকে ভিড় মাশাআল্লাহ টেম্পার আছে। এই গুঁড়ো গোটেল বলে একবারে সকলে মিলে তকবির দেবেন। মধুর ভাই হারিয়ে ধরে কান ধরে নামিয়ে দেবো একসঙ্গে সকলে মিলে দেন দেখি না। আর এই থেকে ভিড় আর চিল্লে দেন দেখি না। আর এই থেকে ভিড় না। এইবার বলো কি বলতে যাচ্ছ? আচ্ছা একটা কথা বলি, তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে ভালো করে বুঝবে, এতক্ষণ অনেক রকম ভ্যাট ভ্যাট করে বলেই যাচ্ছে বাপ এই করেছে ওই করেছে, বাপ ঘোড়ার ডিম করেছে। আচ্ছা ঘোড়ার ডিম করেছে, তুমি সুরের মাধ্যমে শোনো একটা কথা বলি। তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি মতিউর কার গর্ভে ছিলে? এ তো সাংঘাতিক লোক। বলো। আমি আচ্ছা, বলো। মায়ের গর্ভে ছিল। কেন একটু ঘুরকে বলো। এই খুলে বলবো না খুলে বলতে হবে না, এক জায়গায় বলেছি এক চাচা বলছে মধুর ভাই বাবের গর্ভে ছিল। বলো তুমি কার গর্ভে ছিলে? মায়ের গর্ভে ছিলাম। কেন তুমি মায়ের আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছিলে এর ডকুমেন্টস কি আছে বলো? শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আচ্ছা। বড় লেসপতি বেদানা ডালিম আপেল তোমার নানি কিনে দেয় তো, ও তো বাপের টাকা। আচ্ছা তাহলে তুমি যে মায়ের গর্ভে ছিলে কত মানে কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা দিয়েছো তুমি মতির যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত অর্থাৎ ভ্রমণ করেছো, তুমি মতির সেই মায়ের দুধ না খেয়ে নেড়ো ভিজকে খাতে পারোনি? বলো একটু হারে হারে করে লেগেছে। আব্বাজি বাজার করিয়ে গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয়, আম্মাজি রান্না করে সেই রান্না আম্মাজি খাই, স্তনে দুধ আসে আমি মতিউর খাই, বাপের টাকা। কি সর্বনাশ। আচ্ছা চলো এতক্ষণ অনেক রকম কথা বলেছো, এবারে হাদিস পাকের মধ্যে কি বলছি শোনো। দয়ার নবী হাদিস পাকে, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের সেবা তিনবার করো বাপের সেবা একবার। তাহলে বলো কে বড়? চিল্লে বলো কে বড়? আরো চিল্লে বলে কে বড়? খালি হারবে কে? শোন, তুই যে বাপ ফেলেছি যাই মায়েরা ভাতটা দিচ্ছিল বাপেদের আর দেবে না। কি দেবেন? হ্যাঁ হক কথা বলেছি। আচ্ছা শোনো, আচ্ছা। দয়ার নবী সোনার জমানে জানিয়েছেন মায়ের সেবা 3 বার, আচ্ছা। বাপের সেবা 1 বার, সারা পশ্চিমবাংলার মুসলমান জানে। আচ্ছা আচ্ছা। বলো, এই সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মেয়েকে পাঠিয়েছিল না বেটা ছেলেকে পাঠিয়েছিল? বেটা ছেলেকে দিয়েছিল। কেন মেয়েকে দেয়নি কেন? তো সব জিনিস একটা সিস্টেম আছে, কেন? একটা লাইন আছে। আচ্ছা যে বেটা ছেলেকে দিয়েছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আচ্ছা আদম আলাইহিস সালামের নাম কি? বিবির নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এই মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। তাহলে বাপ কি কে বড় মা কি কে বড় হইলো? এখানে তো বাপ বড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমন আমি হেরে যাব, আমি হেরে যাব। আচ্ছা তুমি মতি তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত হ্যাঁ
আমার মায়ের পায়ের হ্যাঁ, তলায়, একদম ঠিক কথা বলেছে। আমার মায়ের পায়ের তলায়, মতিউর ভাই আলু নাকি শুধু গড়াগড়ি করবে? আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার বাপের পায়ের তলা হয়নি? তোমার বাপ এত কিছু করছে, খাটাখাটনি করে লুঙ্গি ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর জান্নাতে লে যাবে না? এই তোমার মায়ের জান্নাত কোথায়? আমার বাপের পায়ের তলা। কেন তাহলে সমান সমান। সমান সমান? দাঁড়াও, এর উত্তর দাও। আচ্ছা তুমি এটা সরে সমান বলো। সমান। এই আচ্ছা আমি কোথায় যাচ্ছি? আচ্ছা সেরে বলো। হ্যাঁ, চলো তাহলে এবার দেখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার জমিনে বেটা ছেলে পাঠিয়েছিল, তার নাম ছিলেন আদম নবী, আদম আলাইহিস সালাম। এমডি মতিউর রহমান অতি মূল্যবান কথায় কি লিখছে দেখুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিলা, আর আদমের পাঁচর ঘরতে হাওয়াকে সৃজন করিলা। ওগো হাওয়াকে সৃজন করিলা। ও মুস্তাকিম তুমি শোনো একটু পেরেন খুলে, ও মুস্তাকিম তুমি শোনো একটু পেরেন খুলে। হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে, হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে। বলো বলো কিসরা আব্বু বলো পিয়ারা। আচ্ছা আচ্ছা তুমি যে এতক্ষণ বলেছো তোমার কটা সাপোর্ট আছে কিরম বলো দিন দেখি। আমার সাপোর্ট আমি নিজে, আমি জিতবো, একাই সাপোর্ট? আমি তো জিতে যাবো। আয় চলে আয়, একাই সাপোর্ট। চলো তুমি একা সাপোর্ট যে বলছো, আচ্ছা কি করে তাহলে এখানে সমান সমান। তুমি বলছো আদম আল্লাহ সাল্লাম, মা হাওয়ার জান্নাত আদম আল্লাহ সাল্লামের পায়ের তলায়, আর তুমি মতিউর তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, আর আমার আব্বুর জান্নাত আমার মায়ের জান্নাত আমার আব্বুর পায়ের তলায়। তাহলে এখানে সমান সমান। আচ্ছা তুমি যে সর্বপ্রথম একটা কথা বলেছিলে আমি ভুলিনি, আমার ছোটো বানা মেমোরি তবে আছে। তুমি যে বলেছিলে যে কি তোমার বাপ ছাড়া তুমি দুনিয়ার জমিনে আসতে পারতে দন্তনায়কারেন না, তাই তো? আচ্ছা বাপ ছাড়া দুনিয়ায় আসা যায় না, এর প্রমাণ যদি করতে পারি কান ধরে লাভিয়ে দেবো। বলো, আচ্ছা এর প্রমাণ আছে তাহলে? তারপর আমি বলবো। বাপ ছাড়া দুনিয়া আসা যায় না? আমি তো বলবো, আসা যায় না, তুই বল এর না। প্রমাণ করবে ইনশাআল্লাহ। চলো বলো। তকবীর দান দেখি না আড়াই থেকে চিল্লে দান দেখি না আড়াই থেকে। ও মতিউর তুমি শোনো, মতিউর ভাই এবার অবস্থা খারাপ। ও মতিউর তুমি শোনো একটু মজুগ খুলে, ঈসা নবীর বাপ ছিল না আসিল কেমন করে? ঠিক না ভুল? চিল্লে বলো ঠিক না ভুল? তাহলে হারবে কে? জোরসে তকবীর দাও না আড়াই থেকে। মতিউর ভাই কান ধরে লাভিয়ে দেবো না আড়াই থেকে। এবার আমি উত্তর দাও। কি বলবে বলো? হ্যাঁ চলো ভাই দাও, শুনে বলো। চলো 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 চলো। জান্নাতেরি দরওয়াজাতে আছে দেখো হোসেন, জান্নাতেরি দরওয়াজাতে আছে দেখো হোসেন। তারি গাতে একটি টিকিট নিয়ে যাবে যে জান্নাতে, ওগো যাবে যে জান্নাতে। হোসেন ওগো বাপ যে ছিল ছিল না তিনি মেয়ে, হোসেন ওগো বাপ যে ছিল ছিল না তিনি মেয়ে। ও মুস্তাকিম এবার বলো উত্তর দিলাম চষে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বাপ। আচ্ছা কি এইসব এখান থেকে তোমার তোমার একটা কথা বলি, তোমার নাই 72 জিবি ফোন মেমোরি, ও মাথার মধ্যে আমি হেরে গেছি। কি হেরে গেছি? কিভাবে হেরে গেছি বলো? এরপর একটা বলো। তুমি তোমার 72 জিবি তুমি সুরে ফুরে উল্টো পাল্টা করে এখান থেকে ওখান থেকে তুলে দিচ্ছ। ওই তো। আচ্ছা এই সুরে আমি জীবনেও পাইনি। তবে একটা কথা বলি শোনো, মাকে না সেবা করলে কবরে খুব পেতাবে, আর বাপকে সেবা না করলে এত ঝামেলা টামেলা করো না। হ্যাঁ, সেটা তবে বলি। একটা কথা বলি, সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছিল, উনি একবার জান্নাতের এদিকে একবার জান্নাতের ওদিকে ঘোরাঘুরি করছে, তখন ওনার মনটা খারাপ, তখন ওনার জুড়ি দেওয়ার জন্য আল্লাহ আরেকজনকে দিয়েছিল, কিন্তু দরকারটা কার পড়েছিল? দরকারটা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুজনকে। কি দুজনের দরকার পড়েছিল? আরে একজন বললি তো আমি হেরে যাবো। হ্যাঁ তাহলে হক কথা বেরিয়ে গেছে, আমি আর ঝামেলা টামেলা করবো না ভাই। না না তুমি চলো মিট দেখুন মায়েরা বাপেরা, আমরা গজলটি এজন্য করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন। সেই মা বাপ হলো তোমার জিন্দা কাবা, আর মা হলো তোমার জান্নাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ হলো জিন্দা কাবা আর মা হলো জান্নাত। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন শেষ কথায় এই কোচিরা বুঝতে, তাহলে ভালোবাসতে গেলে কজনকে মানা? কজনকে?
দুজনকে। একজনকে বাঁচলবো দেখবি। গিন্নি করে তো গিন্নি ভালোবাসবে। আই লাভ ইউ, বুঝতে না? চলো মন দিয়ে শোনান। বাপ যদি হয় মাতারালো মাঝে চোখের মনে, বাপ যদি হয় মাতারালো মাঝে চোখের মনে, বাপ যে তোমার জিন্দা কাবা মাঝে জান্নাতের সিঁড়ি, ও গো মাঝে জান্নাতের সিঁড়ি। ও মুস্তাকিম এইবার তুমি বাপের সাপোর্ট করো, ও মতি এইবার তুমি মায়ের সাপোর্ট করো। মা বাপকে ভালোবাসি জান্নাত ও গো পাবো। বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা। কেউ টালি পূর্ব পাড়া একটু বলি শোনো না, কেউ টালি পূর্ব পাড়া একটু বলি শোনো না। বাপের সেবা করবে তোমরা, মাকে যে ভুলো না, ও গো মাকে যে ভুলো না। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না। বলো বলো কিসরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো